জামালপুর ঢাকা রুটে চলাচলকারী রাজীব পরিবহনের বেপরোয়া গাড়ি চালানো নিয়ে স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। রাস্তার নিয়মকানুন তোয়াক্কা না করে অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে পথচারী ও অন্যান্য যাত্রীদের জীবনের ঝুঁকি সৃষ্টি করছে এই পরিবহনটি। স্থানীয় সূত্রে জানা যায়, টাইমের গাড়ি বলে এই বাসগুলো দ্রুত গতিতে চলাচল করার অজুহাতে কোনো নিয়ম মানে না। সব সময় দ্রুত গতিতে চলাচল করে এবং একাধিকবার দুর্ঘটনাও ঘটিয়েছে। গতকালও একটি দুর্ঘটনা ঘটে, যেখানে এক পথচারী আহত হন, তবে বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গতকালও এরকম ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। আমার সামনে অ্যাক্সিডেন্ট মাঠ পাড়ার লোকে অনেকগুলা এই পাশে গাড়ি এরকম ভাবে অ্যাক্সিডেন্ট করে লাভ দেওয়ার যার যার মধ্যে পালায় জায়গা প্যাসেঞ্জার গুলি পড়ে থাকে। জনতার জাগরণের সংবাদকর্মী বাসের চালকের সাথে কথা বলতে গেলে চালক এবং সহযোগীরা মালিক সমিতির নাম উল্লেখ করে সাংবাদিককে গাড়ি থেকে নামিয়ে দেয়। সাংবাদিকের সঙ্গে এই ধরনের অপমানজনক আচরণ এলাকার মানুষের মধ্যে আরো ক্ষোভ সৃষ্টি করেছে। আর ওরা কারো কোনো গুণাদর না করলে আমরা অ্যাকসেপ্ট করবো, যাই করবো আমরা মালিক বুঝবো। এদিকে এলাকার সাধারণ মানুষ দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছে। তাদের দাবি, যদি দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে আরো ভয়াবহ দুর্ঘটনা এবং প্রাণহানি ঘটতে পারে। কখনো গাড়ির উপর ঢোকাই দিয়েছে, কখনো যাত্রীর উপরে। অ্যাক্সিডেন্টের ভয়ভীতি ওদের ভিতরে খুব কম। এই গাড়ির ভিতরে ওরা পেঁয়াজ খারাপ করে ব্যবহার করে যাত্রীদের সাথে। ছোট গাড়ি যারা আছে তারা অটো গাড়ি এবং রিক্সা ভ্যান গাড়িদের সাথে খুব খারাপ আচরণ করে। স্থানীয় বাসিন্দাদের মতে, রাজীব পরিবহনের এই বেপরোয়া চালকরা একদিকে যেমন সড়ক নিরাপত্তাকে সংকটে ফেলছে, তেমনি অন্যদিকে তাদের চালকের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার ফলে তারা আরও আক্রমণাত্মক হয়ে উঠছে। সাধারণ মানুষের আশা, প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে রাজীব পরিবহনের সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নিবে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করবে। আর বেড়ে তো করেই না, আর অত্যধিক দিশাকুল, বেশিরভাগ দিশাকুল আর দূরত্ব চলে, মানে গাড়ি একটা মানুষ একটা ধর দিল বা আসলো এটা কোনো এলাও করে না। গাড়িটা টান দেয়, মনে করেন গাছ চাই কিছু থাকলে ওরা কিছুই মানে না, মনে করেন মল্টে লয়ে যেতে সম্ভাবনা বেশি রাজীব গাড়িগুলো এগুলা। তো রাজীব গাড়ির এটা আসলে সবাই ধরলে পইলে আসলে কি টাইম বুঝতেছি না। পুলিশ প্রশাসনরা আমাদের সুরক্ষণ নেয়, আমরা নিরাপত্তা থাকতে পারি। তিনটা অটো আসলে অটোগুলারে উনি যাইতে দিলেন, ওভারটেক করে আমাদের সামনে একবার এসে পড়ছে। আল্লাহর রহমত বাইচে গেছি সোজা কথা। আজকে এমন একটা অবস্থার মধ্যে রাজীব গাড়ি না, রাজীব গাড়ি। এই ঘটনা সড়ক নিরাপত্তা এবং পরিবহন ব্যবস্থাপনায় আরও গুরুত্ব আরোপ করছে, যেখানে নিয়মিত তদারকি এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজনীয় হয়ে উঠেছে।